কুকিং ওয়েবে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এজন্য আমি নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, 1 চিমটি লবণ ও 150 গ্রাম খেজুর গুড়। এই সবগুলো উপকরণ আমি আন্দাজ করে নিয়েছি, মেপে নেইনি। আর এটা কি নিলাম পরে বলছি। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমি এখানে সামান্য একটু জলও ব্যবহার করেছি। এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলে এরকম একটা ঘন বেটার তৈরি হবে। এদিকে আমি কড়াই উত্তম রূপে গরম করে নিয়ে তাতে রান্নার তেল দিয়ে দেব, কিন্তু সর্ষের তেল নয়। তেলটা এমন পরিমাণ নিতে হবে যাতে পিঠাটি ডুবে থাকে। এবার গোল বাটির হাতা দিয়ে 1 হাতা পরিমাণ করে গোলা গরম তেলে ছেড়ে দেব। তেলটা অতিরিক্ত গরম বা ঠান্ডা হলে হবে না। যারা অভিজ্ঞ তারা তো অবশ্যই জানেন এবং বোঝেন, তবে যারা অনভিজ্ঞ বা ছোট তাদের উদ্দেশ্যে বলছি। দেখো, আমার প্রথম পিঠাটি আমি তেলে দিয়েছি। এই দেখো, পিঠাটি কিন্তু হয়নি, পিঠাটি কড়াইয়ের নিচে লেগে গেছে। পিঠাটি হলো না, তাই বলে কি আমি পিঠা করা বাদ দেব? না, বরং আমি খুঁজে দেখব কেন পিঠাটি হচ্ছে না। আমি এখানে বলে রাখি, এখানে কয়েকটি টিপস আছে। টিপসগুলো হলো, ভালো পিঠা করার জন্য কড়াইটা ভালো মতো গরম করে তারপর তেল দিতে হবে। আর দেখতে হবে তেলটি উপযুক্ত গরম হয়েছে কিনা। বেশি গরম হলেও হবে না, আবার কম গরম হলেও হবে না। চুলার ফ্লেম কমিয়ে বাড়িয়ে উপযুক্ততা নির্বাচন করতে হবে। 3 নম্বর টিপসটি হলো, পিঠার গোড়ার কনসিস্টেন্সিটা সঠিক হতে হবে। তো আমার তো সবগুলোই ঠিক আছে, তবে কেন হচ্ছে না? দেখো, এটাও হলো না। এখানে প্রবলেম হচ্ছে পিঠার তলায় লেগে যাচ্ছে। তাহলে চেষ্টা করতে হবে তলায় যাতে না লাগে। সেজন্য সহজ উপায় হলো ননস্টিক প্যান ব্যবহার করা। এখন দেখো, ননস্টিক প্যান ব্যবহার করার পর পিঠাগুলো কেমন সুন্দর হচ্ছে। এবার বলি, আমি কিন্তু ননস্টিক প্যান ছাড়াই পিঠা করি। তবে আজ যেটা হয়েছে সেটা হলো, আমি গোলা করার সময় গুড় নেওয়ার পর যে জিনিসটা নিয়েছিলাম মনে আছে? ওটা হলো আমার আগের দিনের পাটিসাপটা পিঠার বেঁচে যাওয়া গোলা। ওটার মধ্যে দুধ গুড় পর্যাপ্ত পরিমাণ ছিল। ফ্রিজের থেকে বের করে মিশানোর কারণে কিছুটা ঠান্ডা ছিল। সে যাই হোক, পিঠাগুলো অবশেষে যে হয়েছে এটাই বড় কথা। একজন রাঁধুনির সবচেয়ে বড় গুণ হলো তার হাতের কাছে বা বাড়িতে যা আছে তাই দিয়ে খাবার তৈরি করে সকলকে খুশি করে দেয়া। তো আমার স্বামী হঠাৎ বায়না করলো তেলের পিঠা খেতে। তাকে কোনো কষ্ট না দিয়ে ঘরে যা আছে তা দিয়েই পিঠা করলাম। এমনকি ঘরে দুধও ছিল না। বিশ্বাস করো, পিঠাগুলো কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। পাশটা যেমন ক্রিস্পি এবং নকশি করা হয়েছিল, তেমনি ভিতরটা নরম ছিল এবং জুসি ছিল। দেখে বুঝতে পারছো কি না? এই দেখো, একটা পিঠা করতে আমার 45 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগছিল। অর্থাৎ এক পিঠ ভালো করে লাল হলে তবেই উল্টিয়ে আরেক পিঠ করে নিতে হবে। তাহলে ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে এবং পাশটা
ক্রিস্পি হবে। দেখো আরেকটা দেখে নাও। দেখো পাশ থেকে ধীরে ধীরে হয়ে সামনেটা ভিতরটা ফুলে উঠছে। এই যে পরেরগুলো আরো সুন্দর হবে। প্রথম দিকে দু একটা পিঠা নষ্ট হতেই পারে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো